काली तारा महाविद्या शरसी भुवनेश्वरी वैरवी छिन्नमस्ता च विद्या धूमावती तथा वगला सिद्ध विद्या च मातंगी कमलायिका एतादशो महाविद्या सिद्ध विद्या प्रकीर्तिता मंगलमयी করুণাময়ী মা তারা সকলের মঙ্গল করো মা। জয় মা তারা। নমস্কার, আমরা এমন একটা সন্ধিক্ষণে এসে উপস্থিত হয়েছি। একটি আগামী যে 2 মাস অর্থাৎ নভেম্বর এবং ডিসেম্বর, হয়তো আমরা নভেম্বরের গোড়াতেই দাঁড়িয়ে আছি। এই 2 মাস কিন্তু গত 10 মাসের না পাওয়া কিন্তু আমরা পেতেই পারি। আমরা জানি মঙ্গলের বছর চলাকালীন, মঙ্গল চলা সত্ত্বেও আমাদের কিন্তু নানান ধরনের কিন্তু নেতিবাচক ঘটনা কিন্তু আমাদের জীবনে ঘটেছে। আমরা কিন্তু চারিদিকে চোখ ফেললেই কিন্তু বুঝতে পারি। বিশেষ করে কিন্তু দাম্পত্য সমস্যা, প্রণয় জীবনের সমস্যা, ভুল বোঝাপড়া এগুলো কিন্তু লেগেই ছিল। কিন্তু দৃঢ়ভাবে বিশ্বাস করা যায়, যেহেতু মঙ্গল এখন নিজের ভাবে অবস্থান করছে, আগামীতেও মঙ্গল বৃহস্পতির ভাবে অবস্থান করবে, যেহেতু শুক্র নিজের ভাব তুলা রাশিতে 2রা নভেম্বর থেকে 26শে নভেম্বর পর্যন্ত থাকছে, তাই বিভিন্ন রকমের সুফল কিন্তু আমরা পেতেই পারি। তার সাথে বৃহস্পতি কিন্তু কর্কট রাশিতে উচ্চস্থ অবস্থায় অবস্থান করছে, আগামী 5ই ডিসেম্বর পর্যন্ত করবে। অর্থাৎ 2025-এর না পাওয়া এই গ্লানি থেকে কিন্তু আমরা মুক্তি পেতে পারি আগামী কয়েকদিনের মধ্যে। যেটা হচ্ছে সম্পর্ক, প্রণয় জীবন কিংবা দাম্পত্য জীবন। আমরা জানি এই দাম্পত্য জীবন এবং প্রণয় জীবনকে যদি বিচার করতে হয়, তাহলে কিন্তু আমাদের সরাসরি একটি জন্মছকের 5ম ভাব, 7ম ভাব এবং 9ম ভাব কিন্তু দেখতে হয়। 7ম ভাব থেকে বিবাহ, 9ম থেকে ভাগ্য, 5ম ভাব থেকে মানুষের প্রণয়, প্রীতি, দয়া সমস্ত কিন্তু ইন্ডিকেট করে। এই 5ম ভাব, 7ম ভাব, 9ম ভাব এর অধিপতিকারক গ্রহ যে কেউ হতে পারে। সেটা বৃহস্পতি হতে পারে, শনি হতে পারে, সেটা মঙ্গল হতে পারে, সেটা চন্দ্র হতে পারে। এই যে আমাদের না পাওয়া প্রণয় জীবন, কাউকে আমাদের ভালো লেগেছে, সেখান থেকে একটা মনোমালিন্যতা, ভুল বোঝাপড়া হচ্ছে, বিবাহিত সম্পর্ক তৈরি হলো কিন্তু সেটা কিন্তু সম্পন্ন হলো না। বিবাহিত জীবনে হয়তো যাদের লেট ম্যারেজ হচ্ছে, হয়তো বিয়ের কথা বলবার সাথে সাথে হয়তো অনেকে অপেক্ষমান, কিন্তু বিয়ে কিন্তু শেষ পর্যন্ত সম্পূর্ণ হলো না, কিংবা বিয়ে হলো সেটা কিন্তু ভেঙে গেল। এটা শুক্র থেকেও এই সমস্যা আসতে পারে, বৃহস্পতি থেকেও এই সমস্যা আসতে পারে। আমাদের 7ম ভাবের গ্রহ অর্থাৎ 7ম পতি কিংবা 5ম পতি কিংবা 9ম পতি যদি আমাদের রাশি চক্রে নেতিবাচক অবস্থায় থাকে, যদি বদনক্ষত্রে থাকে, যদি নিচস্থ অবস্থায় থাকে, যদি শত্রু গৃহে থাকে, তাহলে এই ধরনের সমস্যা কিন্তু আমরা পেয়েই থাকি। তদুপরি যদি এই যে এই ধরনের সমস্যাগুলো চলছে, দাম্পত্য প্রণয়, যদি কারো শনি 7.5 চলে, শনি 7.5 থাকলে সেটা খারাপ হবে না, এটা নিশ্চিত। কিন্তু শনি যদি শত্রু গৃহে থাকে কিংবা শনি যদি নেতিবাচক অবস্থায় থাকে, তাহলে সেই 7.5 আপনাকে খারাপ ফল দিতে পারে, এটাও তেমনি কিন্তু নিশ্চিত। আবার অষ্টক শনি এবং কণ্টক শনি, সেই শনি যদি আপনার রাশি চক্রে খারাপ অবস্থায় থাকে, তাহলেও কিন্তু প্রণয় জীবন কিংবা বিবাহিত জীবন কিন্তু ছাড়কার হতেই পারে, বিভিন্ন রকমের বিচ্ছেদও কিন্তু তৈরি হতে পারে। তাই আমার জন্মছকে শনির 7.5 কুপ্রভাব আছে কিনা, যদি মঙ্গল রাহুর কোনো কুপ্রভাব আছে কিনা, যদি মঙ্গল রাহুর অঙ্গারক যোগ এর কুপ্রভাব, কিংবা বিবাহকারক কিংবা ভোগকারক কিংবা প্রণয়কারক গ্রহ শুক্র দারিদ্র যোগে আবদ্ধ কিনা, কিংবা সেই শুক্র নিচস্থ কিনা, এই প্রভূত জিনিসগুলো কিন্তু আমাদের বিচার্য বিষয়। আগামীতে বিবাহের একটি মরশুম তৈরি হচ্ছে। অগ্রহায়ণ মাস, বাংলার যে মাসগুলো আমরা বিবাহের জন্য ব্রতী হই, অগ্রহায়ণ, মাঘ, ফাল্গুন, কাহারও যদি প্রণয় সম্পর্কিত কিংবা বিবাহিত জীবনে পদার্পণ করবার ক্ষেত্রে কিংবা বিবাহিত জীবন অতিবাহিত করছেন, সেক্ষেত্রে যদি কোনো সমস্যা হয়, তাহলে আপনার জন্মছকের 5ম, 7ম এই 9মের এই সংযোগকে বিচার করিয়ে তার যথোপযুক্ত কিন্তু ব্যবস্থাটি কিন্তু গ্রহণ করা আবশ্যকতা রয়েছে। তাই সবাইকে আহ্বান জানাবো, নিজেদের জন্মছককে আগে বিচার করান। দাম্পত্য বিষয়ক এবং প্রণয় বিষয়ক যদি কোনো সমস্যা আপনাদের থেকে থাকে, তাহলে কিন্তু অবশ্যই একবার জেনে নিতে পারেন। হেল্পলাইন নাম্বারে কিন্তু আপনারা যোগাযোগ রাখতেই পারেন। প্রত্যেকেই ভালো থাকবেন। নমস্কার।